সো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের রে ডায়াগ্রাম দেখাবো ফর কনকেভ লেন্স। ঠিক আছে, এগুলো হলো কনকেভ লেন্স। ঠিক আছে, কনকেভ লেন্সে কিন্তু দুইটি কেস আছে। একটা হলো হয় অবজেক্ট এট ফাইনাইট, হয় অবজেক্ট এট ইনফাইনাইট। ঠিক আছে, আমি প্রথম ফাইনাইটের কেসটা দেখাইছি, দেন উইল গো ফর ইনফাইনাইট। ঠিক আছে, ফাইনাইটের কেসটা কি দেখাইছি দেখো। এই ওর জন্য একটা অবজেক্ট আছে, এটা ফাইনাইটের যে কোনো জায়গাতে থাকতে পারে। ক্লিয়ার? আমি কি করাইলাম, একটা রে পাস করাইলাম অবভিয়াস প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। এই রেটা প্যারালাল টু, এটা তুলে আমার প্রিন্সিপাল এক্সিস নাই, তা প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। প্যারালাল টু যখন প্রিন্সিপাল এক্সিসে যাব তখন লেন্সের মধ্যে পাস হয়ে এটা এইভাবে পাস করবে, রাইট? ওকে, নেক্সট আমি কি করলাম, আরেকটা রে পড়াইলাম কোন দিকে, অপটিক্যাল সেন্টারে। যখন অপটিক্যাল সেন্টার দিয়ে পড়াবো তখন এইভাবে পাস করবে। ওকে, দেখছেন একটা রে এইদিকে এইভাবে যাইতেছে, একটা রে এইদিকে যাইতেছে, কোনোদিনও দুটো মিলবো নি, মিলতো না। তখন হলে আমরা কি করবো, তখন এই জায়গার থেকে একটা ইমাজিনারি লাইন খিঁচবো। ঠিক আছে, ইমাজিনারি একটা টানলাম। ওকে, যখন রে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস হবো তখন ইমাজিনারি লাইনটা যদি টানি তখন ইমাজিনারিটা কোন দিকে যাইতেছে মনে হইব, ফোকাসের মধ্যে দিয়ে যাইতেছে মনে হইব। ঠিক আছে, ওকে, ফোকাসের মধ্যে দিয়ে দিছে। তাইলে এই একটা রে আর এই একটা রে যে জায়গাতে ইন্টারসেক্ট করছে, যে জায়গাতে ইন্টারসেক্ট করছে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে ইমেজটা ক্রিয়েট হবে। তাহলে কোন জায়গাতে ইমেজটা ক্রিয়েট হয়েছে, এই জায়গাতে। ক্লিয়ার? তাহলে লিখলাম ইমেজ between f1 and o। ক্লিয়ার? আচ্ছা, ইমেজটা কিরকম টাইপ হবে, একটা তো ভার্চুয়াল, একটা ইরেক্ট। ভার্চুয়াল, ইরেক্ট এন্ড ডিমিনিশ মতলব অবজেক্ট থেকে ছোট হইব, বুঝাইছে? ক্লিয়ার? নেক্সট, যখন অবজেক্ট ইনফিনিটি থাকবে, যখন অবজেক্ট ইনফিনিটি থাকবে আমরা অবভিয়াস দুইটা রে পাস করবো, অবভিয়াস প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। ক্লিয়ার? যখন দুইটা রে পাস করবো প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, এইগুলো রেগুলার লেন্সের মধ্যে পাস হয়ে এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, দেখুন দুইটা রে এইভাবে যেতেছে, কোনোদিনও মিট করবো নি। যদি না মিট করে তখন এই দুইটা এই জায়গার থেকে দুইটা মতলব ইমাজিনারি লাইন খিঁচবো। ঠিক আছে, ইমাজিনারি লাইন খিঁচবো। আর যখন প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস হয় তখন ইমাজিনারি লাইনগুলো কই গিয়ে মিট করবো, ফোকাসের মধ্যে গিয়ে মিট করবো, অর্থাৎ ফোকাস দিয়ে পাস করবো। বুঝতে আর ফোকাসের মধ্যে যখন পাস হইতেছে তাহলে যেহেতু এই জায়গাতে মিট করতেছে দুইটা পয়েন্ট, দুইটা রে, তাহলে ইমেজটা এই জায়গা থেকে হইতে হবে। বুঝতে তাহলে ইমেজ এট f1। বুঝা গেছে ইমেজটা কোন জায়গায় দিয়েছে, f1 না। আর ইমেজটা কিরকম টাইপ হবো, ইমেজটা হইব একটা হলো ভার্চুয়াল, ইরেক্ট এন্ড তখন ইমেজটা যেন হবো হাইলি ডিমিনিশড হবো। বুঝা গেছে, একদম পয়েন্ট সাইজ। ইমেজটা তখন হইব পয়েন্ট সাইজ। বুঝা গেছে, দ্যাট মিন্স হাইলি ডিমিনিশড। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। Now here we study about the sign convention formula for lens. Okay, so here all the information same as lens sign convention formula of mirror. Okay, just এখানে একটা জিনিসই চেঞ্জ হবো, তোমরা দেখবে যে here all the distance are measured from the optical center. ঠিক আছে, তো যতগুলো আমরা ডিসটেন্স নেবো সবগুলো মেজার করবো অপটিক্যাল সেন্টার থেকে। ক্লিয়ার? ওকে, যেমন আমরা মিরর ফর্মুলা করছিলাম সেম ভাবে আমরা লেন্স ফর্মুলা এই জায়গাতে করবো, যে 1/f is equal to 1/u minus 1/v. Sorry, 1/f is equal to 1/v minus 1/u. Here u is focal, so f is focal length, v is image distance from the lens, and u is object distance from the lens. Okay, here u is always negative. Okay, now we study magnification formula. Okay, here some mistake. এখানে এইচ আইব, এখানে এইচ হইব। ঠিক আছে, ওকে, ম্যাগনিফিকেশন ফর্মুলা যেমন আমরা মিরর ফর্মুলাতে পড়ছিলাম সেম ভাবে ফর্মুলা। ঠিক আছে, কিতা পড়তেছি যে ম্যাগনিফিকেশন হলো হাইট অফ দা ইমেজ বাই হাইট অফ দা অবজেক্ট। দ্যাট মিন্স ইমেজের যে হাইট আছে এটা যদি অবজেক্টের হাইট দিয়ে আমরা ডিভাইড করি আমরা ম্যাগনিফিকেশন পাই। বুঝা যাচ্ছে? আরেকটা ফর্মুলা পড়ছিলাম মিররের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ। বুঝা যাচ্ছে? কিন্তু লেন্সের ক্ষেত্রে হইব ভি বাই ইউ, মাইনাস সাইনটা সোজা দেব। ক্লিয়ার? ওকে, নেক্সট এখানে দুইটা কোয়েশ্চন আমি দিছি, এই কোয়েশ্চনগুলো দেখবা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, at what distance from a convex lens should an object be placed to get an image of the same size at that of the object on a screen? Okay, same size image কোন সময় পাবো, অবজেক্টের যে সাইজটা একদম সেম সাইজ ইমেজ আমরা কোন সময় পাই, মিররের ক্ষেত্রে আমরা সিতে থাকলে, সেন্টার অফ কার্ভেচারে থাকলে,
আর লেন্সের ক্ষেত্রে টুয়াইস অফ ফোকাল লেন্থে যদি থাকে তখন অবজেক্টটা তখন আমরা হেডজেন ইমেজটা ভাবো তার সাইজটা একদম সেম ক্লিয়ার। আর যদি না বুঝো একটু তোমরা রে ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো, রে ডায়াগ্রামগুলো দেখে আশা করি বুঝতে পারো। নেক্সট ওকে, সেকেন্ড কোয়েশ্চন থেকে কি বলছে, when an object is placed beyond 2f of a convex lens the nature of the image of is formed। ওকে, আমরা যদি একটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে যদি অবজেক্টটা যেন আছে এটা যদি বিয়ন্ড 2f হয় তাহলে কইছে ওই অবজেক্টের যে ইমেজটা কি হইব এটার নেচারটা কইতাম অবভিয়াস কিটা কি হইব, রিয়েল হইব এন্ড ইনভার্টেড হইব এন্ড ডিমিনিশড হইব। আর যদি না বুঝো রেড ডায়াগ্রাম গুলো এসে দেখো যে রেড ডায়াগ্রামের মধ্যে ওই কেসটাকে এসে যে জায়গাতে অবজেক্টটা আসলো বিয়ন্ড 2f বুঝাইছে ওই জায়গাতে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর সাথে সাথে তোমরা নোটগুলো করতে থাকো। ঠিক আছে, যা কোয়েকশন দিতেছি যা পড়াইতেছি এর বাইরে একটা কোয়েকশন আইতো না এক্সামে। ঠিক আছে, সো ভালো করে পড়তে থাকো, ভালো করে এফোর্ট দিতে থাকো, ভালো করে হার্ড ওয়ার্ক করতে থাকো, তোমরাই রেজাল্ট করবে। ঠিক আছে।